হে এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে সকালে আমি মাকে বলেছিলাম যে আমাকে একটু ব্রেড টোস্ট বানিয়ে দিও। মোটা মোটা করে পেঁয়াজ কেটে তার সাথে একটু ধনেপাতা দিয়ে সুন্দর করে আমাকে ব্রেড টোস্ট করে দিয়েছিল। খেতে বেশ ভালো হয়েছিল। চলো আজকে তোমাদেরকে দেখাবো। টাকা টাকা আজকে আমরা যাব আমাদের খেতে, মানে সবজি খেতে। অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে শীতের সময় আমি এর আগের বছরেও আমাদের সবজি ক্ষেত নতুন নতুন সবজি হয়েছিল, সেগুলো শেয়ার করেছিলাম। আর এই যে দেখছো চুবড়িতে বাচ্চাগুলি আছে, ওরা সদ্য সদ্য হয়েছে, মাসখানেক হলো। তখন ছোট ছিল, এখন হাঁটতে পারছে। তখন খেতে পারতো না, শুধু দুধের ওপরে ওদের নির্ভরতা ছিল। আমার মনের অন্তরে সখী বদলো শেষ, আমার দিনগুলো তোমাকে না দেখা দিয়ে চলে এলাম নিজের ঘর। নিজের ঘর বলতে কিছুই বুঝি না, যাবার সময় দেখা না দিয়ে গেলে তুমি, তবে মানা করো না। পথ ভুলে গেলে তুমি, চলে গেলে পথ ভুলে গেলে তুমি, চলে গেলে হয়তো সেদিন শেষ দেখা ছিল। স্বপ্ন বুনেছিলাম একসাথে বাঁচব দুজন মিলে, মাঝ পথে ছেড়ে দিলে ভেঙে গেল সুখের ঘর। আমি একটু চেষ্টা করলাম ওই আর কি ভাঙাচোরা কণ্ঠে, যেমনটা হয়ে থাকে আর কি। দেখো আমাদের জমিতে কত রকমের সবজিও হয়েছে। এই যে ওলকপি হয়েছে, তোমরা এগুলোকে কি বলে থাকো? সদ্য সদ্যই হয়েছে বলা যেতে পারে, বেশি বড় হয়নি, একেবারেই কি বলবো, কচি বলা যেতে পারে। যাই হোক, খুবই নরম ছিল, তরতাজা। নিজের ক্ষেতের সবজি যখন হাতে করে তুলছি এত ভালো লাগছিল, যেটা বলতে বলতে থেমে গেলাম। বাচ্চাগুলোকে মাঠে নিয়ে গেছিলাম। কেন বলো তো? বিড়াল আরও তো বাড়িতে ছিল, এদেরকে মাঠে নিয়ে গেলাম। কারণটি হচ্ছে, বাড়িতে আমার হুলো বিড়াল আসে, আর সে এই পুচকে পুচকে বাচ্চাগুলোকে মেরে ফেলে। আর আমার একটা মাস কষ্ট করে আমি খুবই দেখে দেখে এদেরকে বড় করার চেষ্টা করছি। যদি এদের সাথে আবার আগের বিড়ালের মতো এমন কিছু হয়ে যায়, তাহলে বারবার নিজেকে আমার ক্ষমা করাটা খুব কঠিন হয়ে যাবে। তাই আমি সে রিস্ক নেইনি। মাঠে গেছি, সাথে করে নিয়ে গেছি। আমার এখন কোথাও যেতেও ভয় লাগে। মায়ের বয়স হচ্ছে, ঠিকঠাক দেখে রাখতে পারে না। মাঝে মধ্যে মনে হয় ওরা আমার জন্য বাঁচে না আমি ওদের জন্য বাঁচি। সত্যি কথা তো এটাই, কেউ কারোর জন্যই বাঁচে না, সবাই নিজের জন্যই বাঁচে। ভালোবাসা, মায়া, জগৎটাই তো মায়া।
জগতের মায়া ছেড়ে কেউ কি যেতে চায়? কেউ চায় না। দেখছো আলুর ক্ষেতগুলো কত সুন্দর, কত সুন্দর লাইন বাড়িয়ে, লাইন বরাবর প্রত্যেকটা আলু থেকে শুরু করে, গাজর থেকে শুরু করে আমার বাবা তার নিপুণভাবে প্রত্যেকটা কাজ কত দক্ষতার সাথে করে থাকে। সে যাই কাজ করুক না কেন, এবড়ো খেবড়ো এলোমেলো করে না। আসলে মানুষের অভিজ্ঞতা মানুষকে শিখিয়ে দেয় কোথায় থেকে কোথায় যেতে হয়। একটা জমি হয় না, একটা জমি একটা ভবিষ্যৎ হয়। এবার তোমরা বলতে পারো কিসের ভবিষ্যৎ? একটা জমি থেকে অনেক কিছু আশা থাকে, অনেক চাষাবাদ থাকে। যারা গ্রামের চাষি, চাষাবাদ করে যাদের জীবিকা নির্বাহ করে, তারা সেই চাষাবাদের উপরে, সেই ফসলের উপরে তাদের জীবনের অনেক কিছু আশা আকাঙ্ক্ষা রাখে। তারা সেটাকে বিক্রি করে তাদের যেগুলো চাহিদা সেটা পূরণ করবে। তবে এক্ষেত্রে আমাদের একটা ব্যতিক্রম ছিল। আমাদের শখের এটা বাগান ছিল, শখের ক্ষেত বাগান। ক্ষেত বাগানটা এই জন্য বললাম, এখানে শুধুমাত্র নিজেদের খাওয়ার জন্য ভালোবেসে লাগানো হয়েছে। আর এই যে আমার পুচকো বাচ্চাটা দেখছো, কী মিষ্টি, টাকলাবাবু। আর এই যে দেখো, এগুলো রাঙা আলু। রাঙা আলু এর আগের বছরও হয়েছিল। যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখে আসছো তারা হয়তো জানতে পারবে। মাঝে মধ্যে ভাবি যে আর ভিডিও করবই না, কি হবে, ধুর, কিছু তো হচ্ছে না। মাঝে মধ্যে ভাবি ঠিক আছে, হওয়ার থাকলে হবে, না হওয়ার থাকলে হবে না, কি আছে। সবাই যে রেকগনিশন পায় তার তো কোনো মানে নেই। আমি চেষ্টা করেছি, কতটা করতে পেরেছি সেটাও জানি না। যেটা হবার না সেটা হবে না। আগে নাকে মানতে চাইতাম না, এখন নাকে মানি, এখন নাকে মনে প্রাণে বিশ্বাস করি। দেখছো বাচ্চাগুলো কীভাবে খেলা করছে। মাঠে এসে ওরা একটু কান্নাকাটি করছিল ঠিকই, কিন্তু আমার মনে প্রাণে এক স্বস্তি ছিল। আমার চোখের সামনে আছে। ভালোবাসার জিনিস যখন চোখের সামনে থাকে না, খুব শান্তি হয় মনে প্রাণে। তারপর আমার দিদি বলছিল একটু বাবুর ছবি তোলার জন্য। বাবু শোনা একটু দাঁড়াও তো। সে তো কত কায়দা কীর্তি করে যাচ্ছিল। বাচ্চা মানুষ তো, সরল মন, সরল হৃদয়, কি বোঝে, কি জানে। আমাদের মতো বড় হলে তখন হয়তো বুঝতে পারবে যে কি পৃথিবীটা এটা, কতটা মিষ্টি, কতটা আঘাতের, কতটা যন্ত্রণার। তবে আমার মনে হয় এর মধ্যেও একটা শান্তি আছে। যাই হোক, তোমরা তো দেখতেই পেলে আমাদের মাঠের পরিবেশটা কেমন ছিল। এখানে অনেক রকমের সবজি লাগিয়েছে। তারপরে আমাদের ফেরার পালা। প্রত্যেকটা জিনিসের কোথাও গিয়ে থামতে হয়। বাচ্চাগুলো কান্নাকাটি করছিল। ইতিমধ্যে আমাদের সবজি তোলাও প্রায় পূর্ণ হয়ে গেল, কিছু বাকি ছিল না। যাবার পথে মা দিদিকে বলল, তুমি কিছু লাল শাক নেবে? তো সে বলল হ্যাঁ নিলে হয়, আজকে সবজি সেরকম নেই। তাই দিদি পুনরায় আবার শাক তুলতে লাগলো। তারপরে আবার কি, ভাগ্নে ওলকপিগুলো নিয়ে, আমি কাছে বাচ্চাগুলোকে নিয়ে, এক হাতে মোবাইল, আবার গুটি গুটি পায়ে গ্রামের ক্ষেত দিয়ে, গ্রামের মেয়ে। দেখতে পাচ্ছ এখানে আমার ছায়া দেখা যাচ্ছে, হাতে মোবাইল আছে। যেমন পারি তেমন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কোনো রকম ভনিতা, কোনো রকমের অন্য কিছু নয়। যতটা পারি সেইভাবেই আমি প্রেজেন্ট করার চেষ্টা করি। এটাই আমি, এটাই আমার গ্রাম, এটাই আমার সরলতা। আমি সরল মানুষ পছন্দ করি, সত্যি মানুষ পছন্দ করি। মিথ্যা না নিজে বলার চেষ্টা করি। কেউ বললেও আমার ভালো লাগে না। ভাবছিলাম যে ফুলটা কি নিয়ে যাব, ফুলের বড়া হবে, কুমড়ো ফুলের। ভাবলাম না থাক, একটা ফুল তার গাছে থেকে ছিঁড়ে এনে লাভ হবে না কিছুই, তাকে তার মতো রাখতে দিই। ক্ষতি তো কতই করে চলছি প্রতিনিয়ত, একটা ফুল মায়ের কাছে থাক না। তারপরে চলে এলাম আমাদের রাস্তা ধরে, আমাদের গ্রাম।
দেখো গরুগুলো কত অসহায় হয়ে বসে আছে, গরুগুলোর মুখে কত মাছি লেগেছে। গল্প করতে করতে আসছিলাম যে এদেরকে কি ভালো করে স্নান করিয়ে দেওয়া হয় না। চারিদিকে মুরগি, ছাগল। এই যে কত দিন আমি এখানে আসিনি, প্রায় 1 বছর পরে এলাম, তাও আবার নিজেদের মাঠে। বাড়িতেই থাকি, বাড়িতেই বাস করি, কিন্তু তবুও আসা হয় না। এই তো জীবন। তারপর আস্তে আস্তে এটা হচ্ছে আমার এক দাদার বাড়ি। আর এই যে কি লাল লাল কালারের ফুলটা, জানি না পাতাবাহারটার কী নাম, বেশ ভাল লাগলো। মাকে বললাম তুমি একটা ওদের সাথে চারা গাছ নিয়ে এসো। বলো তো তোমরা কোনটা আমাদের বাড়ির মধ্যে। পুনরায় আবার বাড়ির পথে।